আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি বড় খালামণির বাসায়। সেখানে আমাদের সবার দাওয়াত ছিল, বলা যায় ঈদের দাওয়াত। যেহেতু বড় আপু আর মেজো আপু জব হোল্ডার, তাদের টাইমিং স্কেজুল মেলানোটা খুবই টাফ। তবুও তারা অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি রাখেনি। সেদিন আমাদের জন্য তারা লাঞ্চ অ্যান্ড ডিনার আইটেম তৈরি করেছিল। এই দাওয়াতের উদ্দেশ্য আসলে সব কাজিনরা একসাথে হওয়া। সবাই যেহেতু সবার মতো করে ব্যস্ত, সেক্ষেত্রে এখন আর আগের মতো কারো সাথে কারো দেখা হয় না। আসলে সবাই একসাথে হলে সময় খুব দ্রুত চলে যায়, কারণ সবাই একসাথে হলে আমাদের অনেক কিছু আয়োজন হয়, গল্প করা হয়, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা হয়, এক একজন এক এক রকম কাজকর্ম করে, বাচ্চাগুলো সুযোগ পায় একসাথে হওয়ার। এটা হচ্ছে তুবা, ও বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে। আর এই হচ্ছে তারাফ, ও হলো একজন গেমার, সে হচ্ছে পাবজি খেলার প্রো কিং। বড় আপু আর ছোট আপুর বাবুগুলোকে নিয়ে আমাদের সময় খুব ভালো যাচ্ছিল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, ওদের সাথে গল্প করছিলাম, বাচ্চাদের সাথে। যেহেতু সবাই অনেকদিন পর একত্রিত হয়েছে, এজন্য আমরা দুপুর থেকে রাত 1টা পর্যন্ত এখানেই ছিলাম। আসলে সময় যে কিভাবে চলে গিয়েছিল আমরা কেউ বুঝতেই পারিনি। আমাদের আরও কিছু গেস্ট ছিল যারা অনেক লেট করছিল আসতে, যদিও তারা অনেক দূর থেকে আসছিল, তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। অন্যদিকে বাচ্চাগুলো মেতেছিল বই দেখা নিয়ে, আর্ট ওয়ার্কস নিয়ে। এখানে রিয়া আবার তুবাকে দেখাচ্ছিল ওর ফরেস্ট অফ ফ্যান্টাসি বইটা, যেটাতে আর্ট ওয়ার্ক করা আছে কিন্তু কালার পেইন্ট করা নেই। রি এবং তুবা, এদের বন্ডিং খুবই অসাধারণ। ওরা দুজন একসাথে হলে ওদের আর কাউকে প্রয়োজন হয় না। লাঞ্চের টাইম হয়ে যাওয়াতে আপু খাবার টেবিলে দিয়ে দিয়েছিল। এখানে ছিল রোস্ট, চিংড়ি, পোলাও আর ক্যাশনের সালাদ, যেটা হচ্ছে বাপ্পি আপুর মোস্ট স্পেশাল রেসিপি ছিল। আর এটার টেস্টও খুব ভালো ছিল, আমি এটা অনেকবার খেয়েছি এবং বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করেছে। সবগুলো আইটেমই ভালো ছিল, কিন্তু এটা একটু বেশি স্পেশাল ছিল। আপু আবারও টেবিল গুছিয়েছে, কারণ ছেলেরা আগে খেয়েছে, তো মেয়েরা আবারও খেতে বসবে সবাই, তো এই জন্য আবারও টেবিল গোছানোতে সবাই ব্যস্ত ছিল। তারপর একের পর এক সব মেয়েরা আমরা একসাথে বসে খাবারের ঝামেলা শেষ করে ফেলি। এটা হচ্ছে আমাদের বড় দুলা ভাই, যে আজকে খুবই ব্যস্ত ছিল। আর এইদিকে আমার বড় বোন নিজে না খেয়ে বাচ্চা 3টাকে খাওয়াতে বসে পড়েছে। বাচ্চারা সবাই বড় আপুর হাতে খেতে খুব মজা পায়। যেহেতু লাঞ্চের পার্ট শেষ, আমরা ফ্রেশ হয়ে সবাই আবার মুভি দেখতে বসবো। সো আমরা এনিমেল মুভিটা দেখছিলাম। যদিও আমি এটা আরও 2বার দেখেছিলাম, তবুও সেদিন আবারও সবার সাথে আরও একবার দেখে মোট 3বার কমপ্লিট করলাম। সবাই একত্রিত হলে আমাদের কখনোই লুডো খেলা মিস যাবে না। আমরা বাজিতে লুডো খেলি সবাই খুব মজা করে। আর এখানে তিতলি, সে হচ্ছে আইসক্রিম আঁকছে, আর এখানে ফটো সেশন চলতেছে বড় আপু আর তার 2 ছেলে মেয়ে। তো সব মিলিয়ে দিনটা খুব ভালোই যাচ্ছিল, সব কিছুই হয়েছে এর মধ্যে। এখানে আমার ক্যামেরা দেখে তারা ফাইজলামি শুরু করে দিয়েছে। দেন সন্ধ্যা হতে না হতেই আপু আবার তার ডেজার্ট আইটেম নিয়ে হাজির, কাস্টার্ড বানাচ্ছে স্পেশালি। আপুর আসলে সব কিছুই মজা হয়েছে রেসিপি, যদিও আপু সকাল থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছিল আমাদের সবার জন্য। সব থেকে মজা লেগেছিল আমার পায়েসটা, যেহেতু আমি মিষ্টি কম পছন্দ করি আর পায়েসে খুব কম মিষ্টি ছিল, সো ভালোই লেগেছে। এরপর বাচ্চারা রাতের বেলা দুষ্টু কোকিল গানে খুবই নাচানাচি করছিল, ওদের এই গানটা নাকি খুবই পছন্দের। তারা নিজেরাই প্ল্যান করে নাচানাচি শুরু করে দিয়েছে, আমরা দেখে তো সবাই অবাক। আর এখানে বড় আপু আবার ফটো সেশন চালাচ্ছে নিজের। তারপর রাতের ডিনার আইটেমের জন্য আবারও আমাদের খাবারের টেবিলে বসতে হয়েছে। এখানে ছিল করলা ভাজি, ডাল, মুগ ডাল, মাছের ভুনা, গরুর মাংস, ভাত, পোলাও, মুরগির মাংস। সন্ধ্যার দিকে মিষ্টি, পায়েস এগুলো খেয়ে আসলে পেট একটু ভরাই ছিল, রাতে তেমন একটা খেতে পারিনি। রাতের খাবারের পর দিয়েই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আজকের এই পুরো অ্যারেঞ্জমেন্ট করার জন্য বাপ্পি আপু অ্যান্ড বড় খালামণিকে স্পেশাল থ্যাঙ্কস। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।